কসম, আমার ইজ্জতের কসম, আমি আল্লাহ, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ যে ব্যক্তি আমার 30টি রোজা পালন করলো, রমজান মাসে রোজা রাখলো এবং তারাবি পড়লো, সদকা ফিতর আদায় করলো, হজ করলো, যাকাতগুলো স্বয়ং সম্পূর্ণ মালের হিসাব করে দিয়ে দিল, আজকে ঈদের ময়দানে দোয়ার জন্য যখন আসছে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম। আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। এটা নয়, আরো একটা কথা আছে, সমস্ত গুনাহ মাফ করে দিলাম ঠিক। আর একটা ঘটনা হলো কি, কদ গাফারতু লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। তারা যে এত বছর যত অপরাধ করছে, গুনাহ করছে, ওই গুনাহগুলোকে আমি আল্লাহ নেকের দ্বারা পুরা করে দিলাম। ও মুসলমান, যে ব্যক্তির অপরাধ বেশি, আজকে সেই নেকের পাল্লা তার বেশি। মনে বুঝেন না? আল্লাহ বলেন গুনাহ তো মাফ করে দিলাম, তবে গুনাহ যার বেশি, ওই গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দিলাম। এবার বলেন গুনাহগারের সওয়াব বেশি হইল না কম হইল? বেশি। দেখছেন কি অপশন পাইলে? হ্যাঁ, গুনাহ যেহেতু বেশি, আল্লাহ গুনাহগুলোকে মুছে দিবেন। এটা বলার পর বলছে শুধু মুছে দিব তা না, এই যে বেশি গুনাহ করছে, এই বেশি গুনাহকে আমি আল্লাহ খুশি হয়ে তার নেকের দ্বারা বাদালতু সাইয়্যাতিকুম হাসানাত, নেকের দ্বারা। কেমন নেক? কবুলিয়ত নেক। নেকের দ্বারা আমি আল্লাহ তার গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দিলাম, আর এই ব্যক্তির নেকের পাল্লা বেশি হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন, ও মুসলমান, তুমি যে আমার রমজান মাসের রোজাগুলো স্বয়ং সম্পূর্ণভাবে আদায় করেছ, যারা রোজাগুলো আদায় করেছ, এবার ঈদগাহে গিয়েছ, ঈদের নামাজ পড়েছ, ঈদের নামাজ পড়ার পরে পরে আমি আল্লাহ তোমাকে স্বয়ং সম্পূর্ণভাবে মাফ করে দিলাম। এরকম ভাবে মাফ করলাম যে তুমি আজকে তোমার একটি সন্তান ভূমিষ্ঠ হইলে, নাবালেগ বাচ্চা যেরকম হয়, তোমার গুনাহগুলো সেরকম জোরে গেল। মাসুম বাচ্চা তুমি এই মুহূর্তে যদি তুমি মারা যাও, আর মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার ঠিকানা হবে জান্নাত। আমাদেরকে পুরস্কৃত করবেন আমাদের এই গ্রামে আমরা যারা এখন আছি, ঈদের নামাজ পড়ার সঙ্গে সঙ্গে জানেন আপনাদেরকে ফেরেশতারা দুই পাশে দাঁড়িয়ে আহলান সাহলান বলে স্বাগতম জানিয়ে মসজিদে আসার জন্য স্বাগতম জানিয়েছেন, আর বলতেছেন আমাদের সাথে মুসাফা করো, তোমাদের কপাল ভালো, তোমরা আমার আল্লাহর 30টি রোজা এবং তারাবি যতগুলো হুকুম ছিল সবগুলো পালন করেছ, আজকে তোমাদের মতন খুশি আর কেউ। আর যারা রমজান মাসে রোজা রাখে নাই, তাদেরকে বলছে তোমরা ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আমার ইমানদারদের সাথে আজকে তোমাদের সাক্ষাতের দরকার নাই, আমাদের ইমানদারদের সাথে তোমরা দূরে সরে যাও, দূরে সরে যাও। তবে কারা কারা 30টি রোজা রাখছেন আর কারা রাখেন নাই, এটা আমরা বিবেচনা করে বিচার করতে পারবো না। আপনার বিচারটা আপনি নিজেই করতে পারেন। এখনো সময় আছে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করিয়া বলেন, আল্লাহ আমি যা অন্যায় করেছি আর করব না, আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আজকে থেকেও যেন আমি সামনের জিন্দেগিতে আমি আমার কি করতে পারি, আপনার ইবাদত করে আপনাকে খুশি করতে পারি। গত রাত্রি এমন একটা রাত্রি গিয়েছিল, রাসূল বলেন এই রাত্রিতে যখন দোয়া করা হয় সবে কদর সবে বরাতের মতন আল্লাহ রাব্বুল আলামিন দোয়াগুলো কবুল করেন। ওই ব্যক্তির কপাল ভালো যে ব্যক্তি রাত্রে উঠিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেজদা করিয়া কোরআন কারীম থেকে কিছু তেলাওয়াত করতে পারছে। ওই ব্যক্তির কপাল খারাপ যে ব্যক্তি সারা রাত্রিতে ঘুমিয়ে ঘুমিয়ে কাটাইছে, সকালে ফজর নামাজ পর্যন্ত মসজিদে এসে পড়তে পারে নাই। ও বন্ধু, চলার গতি বোঝা যাবে তুমি জান্নাতি না জাহান্নামী।
একজন মানুষ এখান থেকে রাজগঞ্জ বাজারে যাইবে, বিপদে মানুষ যাওয়া আর এমনি এমনি বিনা কামে বাজারে যাওয়া, দুইটা চলার গতি এক নাকি বেশ কম আছে? বিপদের ব্যক্তি দৌড়ে দৌড়ে যাবে, পাশের লোক জিজ্ঞাসা করবে, বন্ধু ভাই তুমি দৌড়ে কেন? ভাই আমার মেয়ে অসুস্থ, আমার ছেলে অসুস্থ, ডাক্তারের প্রয়োজন, আমার বিপদ, আমি বিপদের কারণে দৌড়ে দৌড়ে যাইতেছি। বিপদের ব্যক্তি দৌড়ে যাওয়া আর যার বিপদ নাই সেই যাওয়া, দুই ব্যক্তির মধ্যে পার্থক্য বন্ধু তদ্রূপ দুনিয়ার জমিনেও তো সেরকম। এইভাবে চলা, তোমার গতি, তোমার চেহারা, তোমার চেহারাতে যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল তোমার ভিতরে দেখা যায়, আল্লাহর আমল তোমার ভিতরে দেখা যায়, তাহলে তোমার গতি হবে, সবাই বলবে যে লোকটা আগে দাড়ি রাখতো না, লোকটা এখন দাড়ি রেখে ভালো হয়ে গেছে। এই একটা সার্টিফিকেট। কি বলেন? আগে তার অনেকে বলি সামনাসামনি না বললো পিছনে বলে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা হেদায়েত করছে রে। দেখছেন এই লোকটা যা নাড়ামি করতো, তাবলীগ জমাতে যায়, সিল্লাতে যায়, অথবা যে কোনো বিশ্বকের কাছে যায়, যে কোনো মারফতে আল্লাহ তাকে হেদায়েত করেছে, তার কপালটা ভালো। এই যে একটা সার্টিফিকেট, এই সার্টিফিকেট তার দুনিয়ার জমিনে জান্নাতের একটা সার্টিফিকেট। আর আল্লাহ নিজেই বলেন, বন্ধু ও বান্দা, তোমাকে যখন যে সুরতে দেখতে আমার কাছে ভালো লাগবে তখন আমি তোমাকে সেইভাবে সাজাবো। দুনিয়ার মানুষের কাছে গর্ভ থেকে আসার সময় একটা বাচ্চার মুখে যদি দাড়ি থাকে, খারাপ লাগবে না ভালো লাগবে? খারাপ লাগবে। হ্যাঁ, খারাপ লাগবে। সবাই কয় না খারাপ লাগবে। খারাপ লাগবে। তা আল্লাহ কয় যেটা তোর কাছে খারাপ লাগে না আর কাছেও খারাপ। আমি আর তোর বাচ্চার মুখে দাড়ি দিলাম না, তোর বাচ্চা যখন বড় হলো, আমি রব্বুল আলামিন তোর বাচ্চার মুখে, এখন আমি জানি যে এই মুহূর্তে দাড়ি না হলে খারাপ লাগবে, আমার কাছে এই রঙিন ভালো না। এবার আমি আল্লাহ কালো কালো কিছু তোর চেহারাতে দাড়ি দিয়ে দিলাম, এটা আমার কাছে ভালো লাগে বিদায় আমি তোর চেহারাতে দাড়ি দিয়েছি, এটা আমি আমার রঙে সাজিয়েছি। আর সেই রঙ যদি তুই কেটে ফেলাস, তাহলে আমার গভীর কলিজাতে কি দিবি? আঘাত।